সংসদে যেটা হচ্ছে এটা আসলেই, এটা আমাদের কাছে আশ্চর্য লাগে। সংসদে একটা ওভেন লাগবে, কি একটা পর্দা লাগবে, কি লাগবে, কি আলোচনা এগুলো, এগুলি সংসদে আলোচনার বিষয়। তো এই যে আপনার ভুল অ্যান্সার দিলে নাম্বার কাটা যায় না, হুম। কাটা যায় না। কিছু কিছু প্রশ্ন থাকে না, পরীক্ষার সময় দেয়, হুম। সঠিক আনসার হলে 100%, ভুল আনসার দিলে নাম্বার কাটা যায়। এখন এই যে সংসদ সদস্যরা সংসদে যে সমস্ত কথা আলোচনা করে, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আইন প্রণয়ন না করে ব্যক্তিগত স্বার্থে যখন এসব কথাটা বলে, এদের যে সময়টা নষ্ট হচ্ছে, টাকাটা নষ্ট হচ্ছে, বিদ্যুৎ যে খরচ হচ্ছে, এই জন্য ওদের যে সংসদ উপস্থাপন যে টাকাটা দেওয়া হয়, সেই টাকার থেকে কত কেটে নেওয়া উচিত, যে ভুল কথা দেওয়ার জন্য, ভুল কথা বলার জন্য, এবং এই ধরনের অভাষণিক কথা বলার জন্য। এবং সবচেয়ে মজার ব্যাপারটা এটা, গতকাল থেকে যে বাবা মারা গিয়েছে 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময়, আর ছেলে জন্মেছে 81 সালে। এখন আবার আজকে দেখলাম বাবা জীবিত, ছবি টবি সব দেখলাম, তখন বলছে দাদা শহীদ হয়েছে। তারপর মুক্তিযুদ্ধের ফিরিস্তে যেটা দেখলাম, দেখার পরে যখন আজকে আবার বললো যখন শরীর ভালো ছিল না, কি বলতে বলেছি, তাহলে কি করা উচিত, তাহলে আমার পাবনায় পাঠাই দিক, তাছাড়া তো উপায় দেখছি না। তো আর সংসদে দাঁড়িয়ে ভুলভাল বলে, তাহলে এটা তো জাতির জন্য কলঙ্ক। এটা সংসদ তো শুধু বাংলাদেশের মানুষ দেখে না, এই সংসদ তারা সরাসরি না দেখলে তো খবর রাখে। তো এই জন্য সংসদে দাঁড়িয়ে এমন কিছু বলা উচিত না, যে কথাগুলি সাধারণ মানুষ ভালো গ্রহণ করে না, সাধারণ মানুষের নিজের ভাবগুলি নষ্ট হয়। এই কথা। আর জামাতের রাজনীতির সম্বন্ধে ব্যাপার যে বামুন যে কথাটা বললেন, জামাতের কোনো রাজনীতি নেই, ওদের রাজনৈতিক সংগঠনও আমি মনে করি না। ওরা এনজিও সংগঠন, একটা এনজিও যারা চাকরি করে তাদের বিরাট একটা গোষ্ঠী সমর্থক থাকে, ওদের অবস্থা তাই। ওরা এবং এবার কোন রাজনৈতিক সংগঠন কোনোদিন এই এত ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে না। বাংলাদেশে না, পৃথিবীর বহু দেশ রাজনীতি দেখেন, কোন দেশে রাজনৈতিক সংগঠনের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, বাংলাদেশেও নেই। এখন জামাতের আছে, ইসলামী ব্যাংক বলে, ইসলামী ব্যাংক তাদের না, ইসলামী ব্যাংক তো সৌদি আরব এবং মিডল ইস্টে আরো দেশের শেয়ার ছিল, কিন্তু সেটা তারা দখল করেছে। এছাড়াও ওই বিদেশি শেয়ার গুলি কিনে নিয়ে ইসলামী ব্যাংকের আপনার নেতৃত্ব বা কর্তৃত্ব বা প্রশাসনকে হাতে নিয়েছিল, পরিচালনা পরিষদের হাতে নিয়েছিল। জামাতের দখল করেছে। যে এই যে জামাতের যে টাকা, যে টাকার কারণে সারা বাংলাদেশে তারা ভোটের ক্ষেত্রে এই যে এত দূর এগিয়েছে, এটা জামাতের কারণ একটা, মানে টাকার কারণ একটা, এবং সেটা তার মূল উৎস হলো ইসলামী ব্যাংক, এবং হিসাবও দিতে পারছেন না। আরডিএস প্রকল্পের মাধ্যমে যে টাকাটা দেওয়া হয়েছে, সেই টাকাটা বিতরণ যদি না করতো, তাহলে এই সমস্ত ভোটগুলি তারা হয়তো সংগ্রহ করতে পারতো না। আবার নগদ টাকায় দিয়ে ভোট কিনেছে, এটা তো ব্যাংক থেকে দিল, নগদ টাকায় তারা ভোট কিনেছে। আর এরপরে যেটা দুর্ভাগ্যের কথা, যেটা এটা হলো জামাত তো ভোট চুরি করেছে, আমার ওখানে ভোট রাত্রে সিল মেরেছে, তার প্রশাসনকে কিনেছে, প্রিজাইডিং অফিসার, রাষ্ট্রীয় প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সব ওখানে ইউনিয়ন নিয়ে গেছিল জামাতে। সে জামাতের মতো করে তাদের সাথে কথাবার্তা বলেই কিন্তু আমার ওখানে তার মাঠটা সাজিয়েছিল। তারপর দিন শেষে এসে রাত্রিবেলা ভোট কেটেও যখন হলো না, তখন তারা ওই দাড়িপাল্লার ভেতরে ধান সে ঢুকিয়ে দিয়েছে অনেক জায়গায়। একটা বান্ডেল 5টা 7টা 10টাকে ঢোকালে তো অনেক। এবং বান্ডিল করার ক্ষেত্রে আমার ওখানে কয়েকটা কিন্তু ধরা পড়লো, 114, 112, 110টা দিয়ে ধানসিঁড়ি বান্ডিল, আর তাদের বান্ডিল আপনার 95, 90, 85 এরকম, এটাও ধরা পড়েছে। একটা দল, তারা আগে বলতো কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন তারা কোরআনের আইন কি এখন তারা চায়? এখন তাদেরকে বলা তখন হয়েছে আপনারা কি শরিয়া আইন পালন করবেন বা শরিয়া আইনের ভিত্তিতে দেশ চালাবেন? তারা সরাসরি অস্বীকার করেছে, তাদের কথার মধ্যে দিয়ে না, আমরা বর্তমান পদ্ধতিতে যেভাবে দেশ পরিচালিত হচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতির সিস্টেমে, আমরা সেইভাবে, তার মানে সেখান থেকে তার সরে এসেছে। এদের কোনো কিছুই নাই, না আছে নীতি, না আদর্শ আছে, না আছে নৈতিকতা। এখন তারা যে সুযোগটা পেয়েছে, বিএনপির ভোট তাদের ঘরে না গেলে আওয়ামী লীগের ভোট দিয়ে শুধু তারা এত আসন তারা পেত না। এবং বিএনপি যদি সরকার প্রার্থী না দাঁড়ানো সত্ত্বেও যারা নমিনেশন পায়নি, তারা দাঁড়িপাল্লা ভোট করেছে, যে কারণে তাদের এত আসন পেয়েছে। এখন আপনাকে একটা প্রশ্ন করে শেষ করতে চাই, সেটা হলো এই যে ভোট 68% হলো হ্যাঁ ভোট,
32% না ভোট। এই যে না ভোট, যেটা আওয়ামী লীগ কিন্তু একটা রাজনীতি করতে পারতো, যে ভোট কেন্দ্রে যেত, না ভোট দিয়ে আসতো, দাঁড়িপাল্লা দিল না, ধানসিঁড়ি দিল না, কাউকে দিল না, তাহলে একটা খেলা কিন্তু জমতো। সেটা তো আওয়ামী লীগ সেই কাজটা না করে তারা ওখানে গিয়ে দাঁড়িপাল্লা, তাদের নীতি আদর্শ, স্বাধীনতার পক্ষে তারা দল বা তাদের নেতৃত্বে দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে সব ভুলে গিয়ে তারা দাঁড়িপাল্লা ভোট দিল। এখন এই যে প্রশ্ন আসছে এখানে, হানা ভোটের যে হলো না, হা ভোট বিজয় লাভ করলো, সেই ভোটের কার্যকারিতা আমরা করছি না। আমরা তো বলি যে আমরা 51% ভোট আমরা দিয়েছি, আমরা 51% ভোট পেয়েছি, প্রত্যেককেই আমরা হা ভোট দিয়েছি। আমি নিজের এলাকাও আমি দিতে বলেছি, নিজে দিয়েছি। কিন্তু বাদ বাকি না ভোট করতে আসলো। এই না ভোট যারা আন্দোলনে ছিল, দীর্ঘদিন আন্দোলনে ছিল, তাদের ভিতর থেকে না ভোট দেওয়ার লোক তো আমি খুঁজে পাই না। না ভোট দিবে না, হা ভোটও দিবে না, এমন কোন ভোট আছে যেগুলো কমিউনিস্ট পার্টি বা যারা জুলাইয়ের সাথে স্বাক্ষর করেনি, তারা হা না কোনটাই দেয়নি, এটাই বিশ্বাস করতে চাই। না ভোট কারা দিল? জুলাই আন্দোলনের সাথে যারা ছিল তারা তো না ভোট দেওয়ার কথা না, তাহলে এই না ভোটটা দিল কারণ, না ভোটটা দিল আওয়ামী লীগের না। এখন প্রশ্ন ওঠে, এতগুলো লোককে আওয়ামী লীগের ভোট দিয়ে তারা এসেছে, তাহলে না ভোটটা দিল কারা? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। আন্দোলনকারী কেউ কিন্তু না ভোট দেয়নি, না ভোট দিল কোথা থেকে? এবং জামাতের তো ভোট 7-8% ছিল। এই না ভোট তারা জামাতকে ভোট দিয়েছে, আর তারা ওই না না ভোট দিয়েছে, তাই পারলে তারা ভোট দিয়েছে। কিছু কিছু জায়গায় আছে হয়তো বিএনপিকে কিছু কিছু জায়গায় দিয়েছে, যেমন গোপালগঞ্জ হিন্দু ভোট যারা, তারা কিন্তু আবার ধানসিঁড়ি ভোট দিয়েছে তারা ম্যাক্সিমাম। এই জন্য আমি বলি জামাত ইসলামের কোন নীতি আদর্শ কিছুই নাই। তারা দেখেন, তারা এই যে কৃষ্ণ নন্দীকে তার মনোনয়ন দিল, দিয়ে কি বললো, তারা প্রথমে বলতো যে আল্লাহ নিজেই দাঁড়িপাল্লাকে জিতানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং দাঁড়িপাল্লা ভোট দিলে বেস্টে যাওয়া যাবে। তারপরে কৃষ্ণ নন্দীকে দিল, তখন প্রশ্ন করা হলো এখন কি হবে? তো না, এখানে কথা হয়েছে ওদেরকেও দেওয়া হবে, স্বর্গ দেওয়া হবে। এই যে বিভ্রান্তমূলক কথাবার্তা, এবং বলে যে দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, ধানসিঁড়ে ভোট দিলে কেউ জান্নাতে যেতে পারবে না। এই যে অপব্যাখ্যা, কুব্যাখ্যা, ওই জন্য মনে করি এটা কোনো রাজনৈতিক দল না, এবং তাদের সাথে যোগ হয়েছে এনসিপি। আগামী দিনে দেখা যাবে এনসিপি জামাত সহই আওয়ামী লীগ যদি তার রাজনীতিতে ফিরে আসে, ফিরে আসা মানে তারা যদি মনে করেন আমরা ভোট দেবো না, কোথাও দেবো না, তার জামাতের আগামী দিনে জামাতের খবর আছে। আওয়ামী লীগের লোকজন তার কোথাও যোগদান করছে না, বিএনপি যোগদান করাচ্ছে না, জামাত এনসিপি কিছু কিছু জায়গায় করাচ্ছে। এনসিপিতে লোক সংখ্যা কম, এবং বিএনপির সবচেয়ে খারাপ লোকটা যেটা যেটা বহিষ্কার হয়েছে 3 বার, মেজর আখতারুজ্জামান সাবেক সংসদ সদস্য, এখন সেখানে গিয়ে সে জামাত ইসহাক সরকার তাকে চাঁদাবাজ বলতো, তাদেরকে সাদরে গ্রহণ করতেছে। এই সমস্ত অবস্থা চলতেছে, নীতি নীতিগত রাজনীতি চলছে, আর এটা খুব বেশি দিন আগাবে না। সামনের দিকে সঠিক রাজনীতি এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।